আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো আজকে মাচাঙের উপরে কিভাবে মুরগি পালন করা হয়। এই যে এই ঘরটি দেখতেছেন, এটি একটি মাচাং দিয়ে ঘরটি তৈরি করা। আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এই মাচাং ঘরটি বিশাল লম্বা। আসলে এই যে পলিথিন দেখতেছেন, পলিথিনের ভিতরে আছে মুরগির বাচ্চাগুলো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাচ্চাগুলো। এগুলো হলো বনরাজা মুরগি। আসলে যেটা আপনার সচরাচর হয়তো জেনে থাকবেন যে বনরাজা মুরগি একটি জাত। আসলে অত্যন্ত মাংসের জন্য খুবই ভালো। এগুলো দ্রুত মাংস বৃদ্ধি হয়। এই যে এগুলো হলো বনরাজার বাচ্চা। তার মানে একটি মুরগির নাম হলো যে বনরাজা। বিভিন্ন ধরনের মুরগি আছে না, কালার বার্ড, তারপর আপনার ফাউমি, বিভিন্ন জাতের মুরগি। তার ভিতরে এটা একটা অন্যতম বাচ্চা, অন্যতম মুরগি। এটি মাংসের জন্য খুবই, আর মাংসের চাহিদাটাও খুব বেশি। অল্প সময়ের ভিতরে মাংস বৃদ্ধি পায় প্রচুর। এগুলো হলো যে আপনার বনরাজা মুরগি। আপনারাও ইচ্ছা করলে, হ্যাঁ, আপনার ইচ্ছা করলে পালতে পারেন এই ধরনের বাচ্চা। লালন পালন করে দেখতেও পারেন কেমন হয়। আর এই যে দেখতেছেন বর্ডারটা, এটা কিভাবে দেওয়া হয়েছে এই মাচাঙের উপরে, ঠিক এইরকম করে আপনারাও বর্ডার তৈরি করবেন। অবশ্যই ভালো ফল পাবেন, যাতে পর্যাপ্ত পরিমাণ এরা তাপমাত্রা পায়, তাহলে বাচ্চা তেমন ক্ষতি হবে না। এতে হবে কি, আপনার দেখবেন যে বাচ্চার মৃত্যুর হার কমে গেছে। আর এইগুলো একটু যত্ন নেবেন ভালোভাবে, দেখবেন আপনার তেমন কোনো কষ্ট নেই, পরিশ্রম হবে না এই বনরাজা মুরগি পালন করলে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন খামারিদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে।